মেদিনীপুর থেকে ডাইরেক্ট নিউ জলপাইগুড়িতে ল্যান্ড করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। যেহেতু আমরা উদ্ভিদবিদ্যার ছাত্রী, সেই কারণে ওই বিদ্যাতে আরও জ্ঞান অর্জন করার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম সুবুক নামের একটা জঙ্গলের ধারে। কিন্তু আমরা উদ্ভিদবিদ্যার সাথে সাথে প্রাণীবিদ্যাতেও জ্ঞান অর্জন করার জন্য একটা প্রজাপতির ফটোশ্যুট করে নিলাম সবাই। তারপর আমরা এগিয়ে চললাম সুন্দর পাহাড়ি রাস্তা ধরে। কিন্তু আমরা হঠাৎ করে এমন রাস্তায় পৌঁছে গেছিলাম যেখানে আমাদের মনে হচ্ছিল আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর আগেই অন্য কোথাও পৌঁছে যাব। কিন্তু আমাদের ড্রাইভার ভাইয়া আমাদের ঠিকঠাকভাবে পৌঁছে দিল। কিন্তু আমাদের এখানে নেমে মনে হচ্ছিল যে আমরা বোটানির স্টুডেন্ট বলে কি শুধু জঙ্গলে জঙ্গলেই ঘুরে বেড়াবো। তবে এই সব ভাবনা ছিল আমাদের একেবারেই বৃথা, কারণ আর কিছুটা যাওয়ার পরেই আমাদের জ্ঞানচক্ষু উন্মোচিত হলো। আর আমরা সামনে দেখতে পেলাম সুন্দর একটা নদী। এটা ছিল ঋষিখোলা। মানুষ কিছু না জানলে যা হয় সেটাই হয়েছিল আমাদের ক্ষেত্রে। তারপর আমাদের অন্য সময় সব কিছুতে ভয় লাগলেও এই সময় আমাদের মনের মধ্যে একটা আলাদাই সাহস চলে এসেছিল। তাই স্পিডে আমরা বাঁশের সাঁকো পার করে নদীর ওপারে চলে গেছিলাম জলে পা ভেজাবো আর ফটো ভিডিও তুলবো বলে। সত্যি এখানে নদীর জল এতই পরিষ্কার ছিল যে আমাদের এখানে ট্যাপ ওয়াটার এই নদীর জল দেখলে লজ্জা পেয়ে যাবে। তারপর আরও কিছুক্ষণ ভালোভাবে সব দেখে নিয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে। কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরেই আমাদের একটা গাড়ি খারাপ হয়ে গেল, আর সেই সময় অন্য একটা গাড়ির ড্রাইভার ভাইয়া ফুল তুলে এই প্রাণীকে দিয়ে গেল। কিন্তু ও এত ভালোবাসা রাখার জায়গা না পেয়ে সবাইকে একটা করে ফুল দিয়ে দিল। এদের এইসব কাণ্ড কারখানা দেখতে দেখতে ফাইনালি আমরা সিকিমের আড়িতারে আমাদের হোমস্টেতে পৌঁছাতে পারলাম। আমাদের রুমটা ছিল খুবই সুন্দর, আর রুমের থেকে বাইরের ভিউ ছিল আরও বেশি সুন্দর। আমরা কিছুক্ষণ সবাই আশেপাশে দেখে নিয়ে ঝটপট খেতে চলে গেলাম নিচে। আর পুরো 1.5 দিন পর ভাত দেখে আমরা পুরো উৎসব নাইয়ার মতো খুশি হচ্ছিলাম। মানে কী যে ভালো লাগছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে আমরা চলে গেছিলাম নিচে চা খেতে, আর আগুন জ্বালিয়ে তার পাশে বসে পড়লাম সবাই। এমনিতেই মেয়েরা আগুন জ্বালাতে এক্সপার্ট। কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকার পরেই আবার সবাই সাঁওতালি নাচ করা শুরু করে দিল, যেটা আমাদেরই এক বান্ধবী শেখাচ্ছিল। কিন্তু আমি এটা থেকে দূরে ছিলাম, কারণ নিজের ওপর আমার ফুল কনফিডেন্স ছিল যে আমি কাউকে না কাউকে ঠিক ফেলে দেবো পায়ে পা লাগিয়ে। কিছুক্ষণ পরে স্যার ম্যাডাম চলে যেতেই আমরা আমাদের আসল ফর্মে ফিরে এলাম, আর কিছু না খেয়েই আমরা আমাদের মাতাল ডান্স দেওয়া শুরু করে দিলাম। এসব করে আমরা ক্লান্ত হয়ে রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম সবাই। পরের দিন সকালে ভোর ভোর ঘুম থেকে উঠে জানলা খুলে আমরা সবাই বসেছিলাম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখব বলে। কিন্তু সুস্মিতা কেন মমি সেজে বসেছিল আমরা জানি না। তারপর সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিছুক্ষণ উপভোগ করে আমরা রেডি হয়ে গেছিলাম সবাই ঘুরতে যাওয়ার জন্য। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।